হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা বাড়িতে ছিলাম, তাই দুজনে সিদ্ধান্ত নিয়েছি বাড়ির পুকুর থেকে মাছ মারবো। তাই দুজনে সিদ্ধান্ত নিলাম এবং পুকুরে নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমি এবং আপনাদের দিদিভাই দুজনে মশারি টেনে মাছ ধরেছি। তো যেটা ভিডিও শুরুতে একটু দেখতে পেলেন। আর এখন সেই মাছগুলো আমি একটি ডেস্কি নিয়েছিলাম, সেই ডেস্কিটি প্রায় ভরে গেছে। তো এখন সেটি নিয়ে আমি এখন পুকুর থেকে উপরে উঠে আসব। তো বন্ধুরা, আমাদের ঘরের পিছনে আমাদের ছোট্ট একটি পুকুর আছে। তো সেখান থেকে আজকে মাছ মারার এই ভিডিওটি দেখাচ্ছি আপনাদের। ভিডিওটি করেছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভালো লাগবে এবং ভালো লাগার মতোই ভিডিওই করেছি আজকে। তো বন্ধুরা, আমার পুকুরের পাড়ে আমি একটি মাচা তৈরি করেছি। তো আমার এই মাচাতে পাড়া প্রতিবেশীরা অনেকেই এসে রেস্ট নেয়। তো ঠিক সেখানে আমরা উঠে এলাম। এটা হচ্ছে একটি সিলভার কার্প মাছ। প্রায় ২ কেজি বা তার একটু বেশি হতে পারে। তো মাছটি বেশ বড়। আসলে মাছ প্রায়ই মেরে খাওয়া হতো। কিন্তু আজ কিছুদিন ধরে প্রচুর গরম পড়ে, যার কারণে মাছ মারা হয় না। তাই আজকে মাছ মারতে নেমে গেলাম। আর আসলে আমার ধারণাই ছিল না যে সিলভার কাপ মাছ, এত বড় একটি মাছ পাওয়া যাবে। তো সিলভার কার্প মাছের সঙ্গে আরো কিছু মাছ এই যে দেখেন পেয়েছি। অন্য কোনো মাছ পাওয়া যাবে না এটা আমার ধারণা ছিল। কারণ কি, আমরা এর আগে প্রায়ই মাছ মেরে সেটা বাড়িতে খেতাম। আ ভেবেছিলাম যে মাছ হয়তো আর বড় মাছ নেই। তো যাই হোক, একটা সিলভার কার্প হয়তো ছিল। তো আরো কিছু মাছ আছে। তো ভাবছি যে ২ দিন পর এখন মাছ মারবো আমরা দুজনে। কারণ পুকুরে জল প্রায় শেষ। সেজন্য মাছগুলো ভেসে বেড়ায়। সকালবেলা উঠে কখনো মনে হয় যে হয়তো মাছগুলো মারা যাবে। আর বন্ধুরা, আমার উম আ ফেভারাইট একটি খাবার আছে, সেটা হচ্ছে ছোট মাছ। আর আজকে এই বড় মাছগুলোর সঙ্গে এই যে আমি যে সিলভার কার্প বা অন্যান্য যে মৃগেল, তারপর নৌচি, এগুলো পেয়েছি। এগুলোর সঙ্গে আমি কিছু চিংড়ি মাছও পেয়েছি। ওই যে বড় গামলাটিতে আছে, প্রায় ১০০ গ্রাম চিংড়ি পেয়েছি। তো আপনাদের দিদিভাইকে বলেছি একটু ভিডিও ধারণ করার জন্য আমি মাছটি হাতে করে দাঁড়িয়ে আছি বন্ধুরা। আচ্ছা, যাই হোক, আপনাদের দিদিভাইকে বলেছি কচুর শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে। আপনাদের দিদিভাইয়ের পায়ের তলায় এই মাছটি পড়েছিল। সে হাত দিয়ে ধরেছে, তাই সেটি দেখাচ্ছে। এই যে এই মাছটি আপনাদের দিদিভাইয়ের পায়ের তলায় পড়েছিল। তো বন্ধুরা, তো চিংড়ি মাছ দিয়ে কচু শাক হবে, সেটা আপনাদের দিদিভাইকে বলেছি অবশ্যই আমার জন্য রান্না করবে। তো মাছগুলো উপরে রেখে আমি আবার একটু নিচে নেমে গিয়েছিলাম ওই মশারিটি পরিষ্কার করার জন্য। তারপর আমার পায়ে একটি নারকেল বেঁধে যায়। তো এখন নারকেলের মধ্যে ২ টি শিং মাছ ছিল। আমি হাত দিয়ে মুখটি আটকিয়ে রেখে উপরে চলে আসি। আসার সময় একটি শিং মাছ চলে গিয়েছিল, আর একটি ছিল। তো এই হচ্ছে সেই আ আ শিং মাছটি। তো বন্ধুরা, আমাদের মাছ মারা এখন শেষ। এখন দুজনে স্নান করতে যাচ্ছি। সঙ্গে আমাদের ছেলেও যাবে, প্রত্যুষও যাবে। অ্যা কারণ স্নান করে এসে তারপর আপনাদের দিদিভাই রান্না শুরু করবে। আর যেটা বলছিলাম বন্ধুরা, কচুর শাক দিয়ে, অর্থাৎ কচুর যে ডাঁটা, কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ আমার কাছে খুব প্রিয় লাগে। মানে ওটা দিয়ে খাবার পর আর অন্য কোনো খাবার আমার কাছে ভালো লাগে না। তাই আপনাদের দিদিভাইকে বলেছি এখন স্নান করে আমাদের বাড়ির পাশেই কচু গাছ আছে, সেখান থেকে কচুর ডগা কাটবে। তারপর মাছগুলো ভাজবে, রান্না করবে। তো প্রত্যুষ দেখেন সাঁতার শেখার জন্য বোতলে দড়ি বেঁধে নিয়েছে। অবশ্য বোতলের দড়ি ও নিজে বাঁধতে পারেনি। ওর মা তৈরি করে দিয়েছে ওটি। ওর সাঁতার শেখার খুবই শখ। স্নান করতে গেলে প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিট হয়ে যায়, তাও ও উঠতে চায় না। উম আ তো প্রত্যুষকে আমি একটু সাঁতার শিখাচ্ছি। এখন স্নান করে আমরা বাড়িতে চলে এসেছি। চলে আসার পর আপনাদের দিদিভাই এখন মাছগুলো কাটবে।
তো মাছগুলো কাটার জন্য আমাদের পুকুরের পাড়ে একটু ছায়া জায়গা, যদিও মনে হচ্ছে অপরিষ্কার, পাতা টাতা পড়ে আছে, আসলে অতটা অপরিষ্কার না। তো এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে সেই শিং মাছ। তো এখন আপনাদের দিদিভাই মাছগুলো কাটবে। উম, এই সেই সিলভার কাপটি এখানে এসে মাটিতে রেখে দিয়েছিল। তো এখন সিলভার কাপ মাছটি আপনাদের দিদিভাই কাটছে। তো মাছ কাটার ভিডিওগুলো আসলে ভালো লাগে, তাই আমি ভাবলাম যে মাছ কাটার ভিডিওটিও একটু ধারণ করি। মাছ কাটা শেষ বন্ধুরা, এই যে মাছের ভিতরের অংশটুকু খুবই সুন্দর লাগছিল। তো আপনাদের দিদিভাই এখন রান্না করতে চলে এসেছে। তো রান্নার পর আমরা একসাথে খাওয়া দাওয়া করব, তারপর ভিডিওটি শেষ করব। তো বন্ধুরা, ভিডিও শেষ করব বলতে ভিডিওটি আমার এখনই শেষ করা লাগছে। তো আমি আর ভিডিওটি এখন বাড়াচ্ছি না, রান্না বাড়া প্রায় শেষের দিকে। আপনাদের দিদিভাই একবারে 2টা চুলাতে রান্না শুরু করে দিয়েছে। মাছ ভাজা শেষ, তারপর তরকারি রান্না শেষ। 2টি তরকারি রান্না করবে, আর হয়তো সামান্য একটু সময় লাগবে। এই হচ্ছে মাছের ঝোল রান্না করেছে। কেমন লাগলো সবাই জানাবেন বন্ধুরা মাছের ঝোলটি দেখতে। তো আপনাদের দিদিভাই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল, আমিও বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।